আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূলকে সুসংগঠিত করে তাদের কর্মসংস্থান তৈরি করা হবে আমার প্রথম লক্ষ্য। আমরা দেখে থাকি অথবা আমরা বিভিন্ন মিডিয়া ট্রায়ালে বা বিভিন্ন জায়গায় দেখতে পাই যে আমাদের তৃণমূলকে নিয়ে অনেক সময় অনেক ধরনের নেতিবাচক আমরা সংবাদ লক্ষ্য করি। তার মেইন আরেকটি কারণই কিন্তু হচ্ছে আমাদের কর্মসংস্থানের অভাবের কারণে হয়তোবা অনেক সুযোগ সন্ধানীরা তাদেরকে ওইখানে ঠেলে দেয়। তো ইনশাল্লাহ আগামী দিনে আমরা সেই জায়গাটিতে আমরা কাজ করব এবং নবীনগর নিয়ে আমার যে স্বপ্ন, যদি আমি বলি, আমাদের এই যে নবীনগরের যে আশেপাশের আমাদের যে সকল অঞ্চলে নদীমাতৃক তারা কিন্তু পর্যটন কেন্দ্রিক অঞ্চল হিসাবে পরিচিত। তো আগামী দিনে আমাদের এই সুযোগটুকু আছে নবীনগরকে সারা বাংলাদেশের মধ্যে যে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিসাবে আমরা পরিচিত করে দেওয়া এবং শুকনো মৌসুমে আমরা আমাদের এই সুবিস্তৃত অঞ্চলকে আমরা খাদ্য শস্য ভাণ্ডার হিসাবে তুলে ধরতে পারি। কারণ আগামী দিনে আবারও হয়তো বা এই করোনা ভাইরাসের মতো আবার অন্য আরেকটা মহামারী আমাদের মধ্যে আসতে পারে এবং আমাদের সবচেয়ে বড় সমস্যাই হইতে পারে হচ্ছে আমাদের খাদ্য সংকট। আমরা যদি আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে চাই তাহলে অবশ্যই আমাদের এই যে বিস্তৃত হাওড়াঞ্চল শুকনো মৌসুমে এখানে আমাদের খাদ্য সম্ভারে সমৃদ্ধ করাটাই হবে আমাদের মূল লক্ষ্য। এই ক্ষেত্রে অবশ্যই যেহেতু আমি কৃষক দলের একজন সদস্য, আমাদের জাতীয়তাবাদী দলের কৃষক দলের পক্ষ থেকে এবং আমাদের কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অবশ্যই আমরা সেক্ষেত্রে কাজ করব। বিএনপির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আমাদের তারেক রহমান দুটি বিষয়ে খুব স্পষ্টভাবে বলেছেন, যে দুটি বিষয় এখন পর্যন্ত বাংলাদেশের কোনো রাজনীতিবিদ কথা বলেছে বলে আমার মনে হয় না। একটি হচ্ছে আমরা জাতি হিসাবে যেন শারীরিকভাবে সুস্থ থাকি, মানসিকভাবে সুস্থ থাকি। আমি যদি শারীরিকভাবেই সুস্থ না থাকি তাহলে আমি কাজই করবো কি, অথবা আমি আমার পরিবারকেই বা দেওয়ার আছি, তাই না? তো ইনশাল্লাহ আমরা আমাদের এই যে শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ হতে হবে এই যে ক্যাম্পেইন, এটা আমরা আমাদের নবীনগর থেকে সারা বাংলাদেশে আমরা বিস্তৃত করবো ইনশাআল্লাহ। এবং তিনি আরো একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, দেখেন আমরা এমন একটি অঞ্চলে ভূপৃষ্ঠে আমাদের বাংলাদেশ, যেখানে যদি আমাদের সমুদ্র পৃষ্ঠের উচ্চতা যদি 1 ফুটও যদি বেড়ে যায়, বাংলাদেশের অনেক অংশ হচ্ছে পানির গর্ভে, সাগর গর্ভে তলিয়ে যাবে। সেই লক্ষ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, যদি বিএনপি আগামী দিনে ক্ষমতায় আসে 50 কোটি গাছ রোপণ করবে, আমাদেরকে একটি গ্রিন বাংলাদেশ উপহার দিতে হবে। যদি আমরা প্রতিনিয়ত আমাদের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে আমরা আগামী দিন হয়তো বাংলাদেশ নামক ভূখণ্ডটি পৃথিবী থেকে, মানচিত্র থেকে চলে যাবে। তো আমরা এই ক্ষেত্রে কাজ করতে চাই। আমি ব্যক্তিগতভাবে আপনাদের মাধ্যমে আজকে ঘোষণা দিচ্ছি, আগামী 6 মাসের মধ্যে নবীনগর উপজেলায় আমি ব্যক্তিগতভাবে 2 লক্ষ গাছ রোপণ করব। যেহেতু আমি জাপানে ছিলাম, আমরা দেখি যে জাপানে আমাদের অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আছে যারা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স বা এগুলোতে গিয়ে তাদের জীবনের অনেক বড় ক্ষতি করে ফেলে। তো আমরা যেহেতু একটা ইন্টারন্যাশনাল রিলেশনশিপের মধ্যে দিয়ে এসেছি, আমরা সেই ইনফরমেশনগুলি শুধুমাত্র জাপান না, পৃথিবীর এখন প্রায় সব দেশেরই ভালো ভালো ইউনিভার্সিটিগুলিতে কোনো টাকা পয়সা ছাড়াই স্কলারশিপ পাওয়া সম্ভব। সেই ইনফরমেশনগুলি কত সহজে আমরা আমাদের ছেলে মেয়েদের মাধ্যমে দিয়ে দিতে পারবো সেটার কাজ ইনশাল্লাহ আমরা করব। এবং আমরা কিছুদিন আগে যখন আমি আমাদের মহিলা কলেজের কথা শুনতেছিলাম, আমাদের সরকারি মহিলা কলেজ হচ্ছে আমাদের এই রোডে চলাচল করবে এবং তাদেরকে বিনা পয়সায় তাদেরকে সার্ভিস দেওয়া হবে ইনশাল্লাহ। আজকের আলোচনা খুব বেশি বিস্তৃত না করি, তারপর আপনাদের মধ্যে থেকে আশা করি কিছু প্রশ্ন আসবে, সেই প্রশ্নের জবাব দিব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। তথ্যচিত্রে মজিবুর রহমান শামীম, নবীনগর খবর।